সত্যি কি সবথেকে বড় দুর্গা? সর্বনাশ, এতে তো আমাদের খুব আনন্দ। একদম। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता, नमस्तस्यै 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 नमो नमः। কি বন্ধুরা, এই লাইনটা শুনেই কি মনের অলিতে গলিতে একটু একটু হলেও কি দোলা দিচ্ছে কাশফুল? দেখা কি যাচ্ছে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ? মনের আনাচে কানাচে কোথাও না কোথাও একটু হলেও কি দোলা দিচ্ছে প্যান্ডেলে দেখা প্রথম প্রেম, প্রেমিকার চোখে চোখ রাখার সেই প্রথম অভিজ্ঞতা? আমি জানি মনে পড়ছে নিশ্চয়ই, আর মনে পড়বে নাটাই বা কেন? পুজো আসতে খুব বেশি জোর হলে পরে 100 দিন। তাই ওয়ান্ডারলাস্টের তাগিদায় ঘুরে বেড়ানো আপনাদের সকলের প্রিয় চ্যানেল অঙ্কনে অঙ্কিতা ও সমাশিস চলে গিয়েছিল কিছু একটা অভিনব করবে বলে। আশা করি থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে এইবারে আমাদের গন্তব্যটা কোথায় হতে চলেছে। চলুন বন্ধুরা, কুমারটুলিতে কিন্তু পটুয়ারা ঠাকুর করার কাজ শুরু করেছেন বেশ কয়েকদিন আগেই। তবে আজকে আমাদের গন্তব্য কিন্তু কুমারটুলি নয়, আজকে আমাদের গন্তব্য রানাঘাটের কামালপুর নামক একটি জায়গা। বিশ্বের সবথেকে বড় দুর্গা বলতেই আমাদের মনে পড়ে 2015 সালের দেশপ্রিয় পার্কের দুর্গা প্রতিমা, যার উচ্চতা ছিল 88 ফুট। কিন্তু বর্তমানে আমরা যে জায়গায় যাচ্ছি, যে প্রতিমাটি তৈরি হচ্ছে ওই কামালপুর নামক ওই গ্রামটিতে, তার উচ্চতা দেশপ্রিয় পার্ককে ছাপিয়ে 111 ফুটে গিয়ে পৌঁছেছে। তবে আমাদের দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি যে আমরা আমাদের স্কুটারে করে ওই কামালপুর নামক জায়গাটিতে পৌঁছাতে বেশ কালঘাম ঝরাতে হয়। তার কিছু শর্টস আপনাদেরকে আমরা এখানে দেখাচ্ছি, দেখে নিন। 16 কিলোমিটার মতো। ধানতলা যাবো কোন দিকে? ধানতলা হ্যাঁ, না আমাকে বললে এখান দিয়ে যাওয়া যায়। আচ্ছা, নোয়াপাড়া এখান থেকে কতটা? আচ্ছা, দিয়ে তারপর আপনারা যারা আসবেন বলে ভাবছেন, বিশেষ করে দুর্গা প্রতিমা বা দুর্গা পূজার টাইমে আসবেন বলে ভাবছেন, এবং তারা যদি এই ঝামেলাটাকে পোয়াতে না চান, তবে আমার মতে সবথেকে সোজা উপায় হচ্ছে ট্রেনে করে চলে আসুন রানাঘাট স্টেশন। সেইখান থেকে আপনারা পেয়ে যাবেন টোটো বা অটো, এবং তাদেরকে বলবেন কামালপুরে যাব। যে কোনো টোটো বা অটো আপনাকে ওই কামালপুরের উক্ত পুজোটিতে যথাসময়ে আপনাদেরকে নিয়ে পৌঁছে দেবে। বিশেষ করে আমাদের দর্শক বন্ধুদেরকে বলে রাখি, যারা পুজোর সময়তে উক্ত স্থানটিতে আসবেন বলে পরিকল্পনা করছেন, তারা যেন অবশ্যই তাদের স্কুটার, বাইক বা 4 চাকায় কোনো রকমভাবেই আসার চিন্তাভাবনা করবেন না। তার কারণ হলো জায়গাটি রানাঘাট স্টেশন থেকে বেশ খানিকটা দূরে এবং ঘুরপথ, তাতে আপনাদের সুবিধার বদলে অসুবিধাই হবে বই কি। সেই জন্যেই আমি আবারও বলছি যে উক্ত জায়গায় পৌঁছানোর জন্য পুজোর সময়তে বিশেষভাবে টোটো বা অটো একমাত্র ভরসা। সত্যি কি সবথেকে বড় দুর্গা? ঠিক এরকমই একটা বিনোদন বলতে পারবেন, বিজ্ঞাপন বলতে পারবেন, 2015 সালে কলকাতা জুড়ে আমরা দেখেছিলাম, কলকাতা তথা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা দেখেছিলাম দেশপ্রিয় পার্কের সবথেকে বড় দুর্গা পূজা তৎকালীন। পরবর্তীকালে যাই হোক, ঘটনাক্রমে একটি
একটি অ্যাক্সিডেন্ট বলুন বা মিসহ্যাপ বলতে পারেন, পুজোটি বন্ধ হয়ে যায় এবং তার পরবর্তীকালীন ইতিহাস আমরা সবাই জানি। বর্তমানে আজকে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রানাঘাট অঞ্চলে অবস্থিত কামালপুর নামক একটি জায়গায়, যেখানে দেশপ্রিয় পার্ককেও টেক্কা দিয়ে যে দুর্গা ঠাকুরটি, যে দুর্গা প্রতিমাটি তৈরি হচ্ছে তার বর্তমান উচ্চতা 111 ফিট। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেলটি, এই যে ঢাকা জায়গাটি, এই ঢাকা জায়গাটিতে প্রতিমা তৈরি বা প্রতিমা গড়ার কাজ চলছে। তো আশা করি এতক্ষণে আপনারা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছেন যে আমি কী জন্যে আমরা আজকে এখানে এসেছি। আসুন এরপরে বিশদে সমস্তটা আমরা ভেতরে গিয়ে আলোচনা করে আপনাদের সঙ্গে, দর্শক বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। আসুন। দেখছেন তো বন্ধুরা, আমাদের সাথে সাথে আপনারাও কিন্তু হয়ে থেকে যাচ্ছেন এই এক অনন্য কীর্তির এক অনবদ্য সাক্ষী। যারা আমরা দেশপ্রিয় পার্ককে চাক্ষুষ করেছি বা সেই প্রতিমাকে সচক্ষে দেখেছি, তারা জানি যে আমরা কতটা দূর থেকে সেই প্রতিমাকে দেখতে পাচ্ছিলাম। বন্ধুরা, এবার একবার কল্পনা করুন তো যে এই 111 ফুটের একটি দুর্গা প্রতিমাকে আমরা কতটা দূর থেকে চাক্ষুষ করতে পারবো। ভাবলেই একটা অনাবিল আনন্দে ভেতরটা ভেসে যাচ্ছে না? আমি জানি সেটা হচ্ছে। বন্ধুরা, চলুন এই প্রতিমার আরো বিস্তারিতভাবে জানতে এই প্রতিমার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে সমস্ত কারিগররা, তাদের সঙ্গে একটুখানি কথা বলে নেওয়া যাক। নমস্কার। আমাদের দর্শক বন্ধুদেরকে একটুখানি জানান যে এই প্রতিমাটি কবে থেকে তৈরি হচ্ছে? প্রতিমাটা ছুটি পুজো থেকে, মানে পয়লা বৈশাখে ছুটি পুজো আর তার 10 দিন পর থেকে কাজ। কোন ক্লাব এটা? কোন ক্লাব এটা হচ্ছে অভিযান, কামালপুর অভিযান। এই প্রতিমার বিশেষত্ব, মানে এই প্রতিমা এত ফেমাস কেন, এত বড় সড়ো হচ্ছে, কি ব্যাপারটা এটা একটুখানি বলুন। এই ঠাকুরটা আমরা পুজো করে 55তম বছর এই হলো। তো আমরা চিন্তা করে যে আমরা একটা বড় ঠাকুরের বড় পুজো করবো, বড়। কিন্তু যে এত বড় দুর্গা, এটা কিন্তু এনাদের ছিল না, যে এত বড় দুর্গা কল্পনার মধ্যেই ছিল না। হ্যাঁ, তখন দেখলো যে আমরা তার যখন একটা বড় পুজো করছি, তাহলে বড় দুর্গারে পুজো করি যাতে বিশ্বব্যাপী, মানে বিশ্বের থেকে সব থেকে বড় এটা। আমরা যেটা জানি যে আগে যোধপুরে দেশপ্রিয় পার্কে একটি ঠাকুর হয়েছিল, সেটি উচ্চতা কত? 82 সামথিং হবে। এটার কত? এটা 111 ফুট। 111 ফুট। কিন্তু আমরা যখন সেটিং করব তার থেকে বড় হবে। আচ্ছা, এটাকে কি করে তুলবেন বা কি করে কি মানে বসাবেন জিনিসটাকে, এটা একটু কিছু বলেন। এটা মাটির তো উঠবে না, এটা উঠবে ফাইবার। এই ফাইবারের থেকে নিয়ে ডাইস করে ফাইবার দিয়ে তৈরি করে পাটে পাটে। আচ্ছা,
মানে তোলার জন্য কি কোনো ওই ক্রেন টেন বা কোনো কিছু এরকম কিছু আসবে নাকি না এমনি ব্যবসাটাকে পার্ট বাই পার্ট হ্যাঁ পার্ট বাই পার্ট। আচ্ছা তোলা মানে জিনিসটাকে পার্ট বাই পার্ট করে ডাইসের ওপর ডাইস করে তাই তো? ডাইসের ওপর ডাইস করে এই জিনিসটাকে তোলা হবে। তোলা ওই মাথা থেকে এই মাথা পুরো জিনিসটাকে মানে পা বাহু মাথা সমস্ত কিছু ডাইস বাই ডাইস তোলা হবে। হয়তো পাঁচটা হবে, মানে ঠিক আছে? 5টা সেট পার্ট, হবে। 5টা পার্ট, ওই 5টা পার্টকে সেটিং করে একটা পার্ট করব। ঠিক আছে দাদা, আপনার নামটা একটুখানি যদি বলেন। আমার নাম প্রশান্ত রায়। প্রশান্ত রায়, আপনি কোথা থেকে এসেছেন? আমি এই কৃষ্ণনগরে কামালপুরে কৃষ্ণনগর থেকে। বাহ। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আসবো আমরা। ঠিক আছে, আপনারা আসবেন। আমরা দর্শককে আবেদন করছি যে দর্শকও আমাদের ঠাকুর দেখতে আসুক। একদম একদম। বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুর আপনারা বানাচ্ছেন, এতে আপনাদের কতটা মানে আনন্দ হচ্ছে? উৎসব বোনাস, এতে তো আমাদের খুব আনন্দ। একদম। তার মানে এই ঠাকুরটা আমরা তৈরি করতে পারিও আমাদের জীবনকে আমরা মানে ধন্য মনে করি। ধন্য মনে করি। একদম একদম একদম। একদম। এটা অবশ্যই একটা এত বড় একটা কর্মযজ্ঞের পার্ট হওয়াটাও একটা বড় ভাগ্যের ব্যাপার, একদম। ঠিক কিনা? হ্যাঁ। ঠিক কিনা? ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার, ভালো থাকবেন। একদম। আপনারা হয়তো মায়ের মূর্তি দেখে এটুকু বুঝতে পেরে গেছেন যে এইবার রানাঘাটের পুজো কিন্তু অন্য পুজোগুলোকে খুব ভালো মতো টক্কর দেবে। আমাদের ব্লগ দেখে যাদের ভালো লাগলো তারা অবশ্যই পুজোর সময়তে এবারে এই জায়গাটাকে কিন্তু মিস দিলে বন্ধুরা চলবে না, এটা কিন্তু একটা মাস্ট ভিজিট করতেই হবে। আজকে আমাদের গল্প শেষ হচ্ছে এখানেই। দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, নতুন কোনো জায়গায়। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন।